যাত্রা হবে সেন্ট-মিশেল, সে সম্পর্কে পরেই বলছি। সূর্যের আলো উঁকি দিতেই বেরিয়ে পড়তে হয়েছিল খুব সকাল সকাল। যদিও বা সব আমাদের পূর্ব পরিকল্পনা করাই ছিল। কয়টায় গাড়িতে উঠব, যাত্রা মাঝপথে বিরতিতে কি কি হবে, বা দুপুরের খাওয়ার কি কি আইটেম থাকবে। যাই হোক, আমরা সকাল 6টায় যাত্রা শুরু করছিলাম। আর উনি হচ্ছে আমাদের সে হাসান ভাই। বলতে গেলে মানুষটা বেশ ভালো, সব স্ট্রেট ফরওয়ার্ড। এরকম 4টা জায়গায় টুল পেরিয়ে আমাদের মূলত অটোরোড ধরে সেন্ট-মিশেল যেতে হয়েছিল। মন্ট সেন্ট-মিশেল এবং এর আশেপাশের উপসাগরকে 1979 সালে ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় খোদাই করা হয়েছিল। এর অনন্য নান্দনিকতা এবং মধ্যযুগীয় খ্রিস্টান সাইটের জন্য খুব গুরুত্ব বহন করে। এটি প্রতি বছর 3 মিলিয়নের বেশি লোক পরিদর্শন করে থাকে। আমরা মূলত এই জায়গাতেই মাঝপথে বিরতি নিলাম, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের একটু কফি পানের বিরতি ছিল, আর এটা শেষ করে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। ঠিক তাই মাঝপথে ছোট্ট এক বিরতি দিয়ে আবার যাত্রা শুরু করলাম। চারদিকে নীল সবুজের মাঝে হারিয়ে থাকতে থাকতে প্রায় 4 ঘন্টার সময় পেরিয়ে আমরা এসে পৌঁছালাম সেই নির্ধারিত স্থানে। আমরা এখন আমাদের গাড়িগুলো পার্কিংয়ে রেখে পার্কিং করে সেন্ট-মিশেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের দুপুরের লাঞ্চটাও শেষ করলাম এখানে গাড়ির পাশে। তো আমরা দেখছেন পরিবেশটা খুব রৌদ্রোজ্জ্বল এবং হালকা বাতাস সাথে একটু ঠান্ডা, তারপরও পরিবেশটা মোটামুটি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেকটা রৌদ্রাচ্ছন্ন, মোটামুটি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমরা এখন পার্কিংয়ের পর এখান থেকে আপনার মূলত বাসে করে গেলে আপনারা ফ্রি যেতে পারবেন। আর এখানে ঘোড়ার গাড়িও পাওয়া যায়। যদি ঘোড়ার গাড়িতে করে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এটার জন্য পে করতে হবে। তো দেখতে পাচ্ছেন ওদিকে কত বড় লম্বা লাইন। তো ওই লম্বা লাইনটাই আমাদের শেষ করে গাড়িতে বা ঘোড়ার গাড়িতে করে যেতে হবে। দেখি শেষ পর্যন্ত কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, বসো। আমরা এই বাসে করে এই বাসটিতে করে আসলে আমরা সেন্ট-মিশেল যাব, দেখতে পাচ্ছেন। আর বাসটিতে করে যাওয়া সম্পূর্ণ ফ্রি। আমরা এখন বাসে উঠলাম। তো দেখতে পাচ্ছেন বাসের মধ্যে একটু প্রচণ্ড ভিড়, কারণ এখন ফ্রান্সে আগস্ট মাস, আর এই সময় সামার সিজন, তাই মানুষের সংখ্যাও থাকে বেশি। মূলত এটি একটি দ্বীপ, যেটি ফ্রান্সের উত্তর পশ্চিম উপকূল থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে আব্রান্সেজের কাছে ক্রিনসন নদীর মুখে অবস্থিত, যার আয়তনে 7 হেক্টর এবং মূল ভূখণ্ডের আয়তন 393 হেক্টর, যাতে মোট পৃষ্ঠতল 400 হেক্টর।
লে মন্ট সেন্ট মিশেল অবস্থান ভূমি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে একটি দ্বীপে অবস্থিত, যার তলদেশের নিম্ন জোয়ারে বয়ে নিয়ে গেছে কুইন্সটন নদী। তবে তীর্থযাত্রীদের জন্য মঠ বা ব্রিজের নান্দনিক সৌন্দর্যের আলোড়ন ওঠে জোয়ারের স্বর, যা অনেকটা পানি পা পর্যন্ত স্পর্শ করে। ভাগ্য খারাপ যেটা আমরা পেলাম না। এটি একটি পাথরের জোয়ারের দ্বীপ। মন্ট সেন্ট মিশেল লিকো গ্রানাইট নিয়ে গঠিত, প্রায় 525 মিলিয়ন বছর আগের গলিত ম্যাগমার ভূগর্ভস্থ অনুপ্রবেশের ফলে ক্যাম্ব্রিয়ানের সময়কালে ম্যানসেলিয়ান গ্রানিটিক বাথুলিতের একটি ছোট্ট অংশ হিসেবে নির্মিত করা হয়। মন্টের পরিধি প্রায় 360 মিটার। আমাদের চারপাশে সর্বত্র যতদূর চোখ যায় অসীম মহাকাশ, সমুদ্রের নীল দিগন্ত, পৃথিবী সবুজ দিগন্ত, মেঘ, বাতাস, স্বাধীনভাবে উপর থেকে উড়ে আসা সব পাখি, এবং চারদিকে পুরানো দেওয়ালের চূড়ায় পুরানো সব ভাস্কর্য। সবচেয়ে বেশি স্পষ্টভাবে অনুভব করতে পারি অতীতের সব ইতিহাসগুলোকে। ইতিহাসে আছে শত বছরের যুদ্ধে দ্বীপটি অজেয় থেকে যায়। একটি ছোট্ট গ্যারিসন 1433 সালে ইংরেজদের একটি সম্পূর্ণ আক্রমণে প্রতিহত করে। লুই একাদশের প্রাকৃতিক প্রতিরক্ষার বিপরীত সুবিধাগুলো অস্বীকার করে এবং এটিকে একটি কারাগারে পরিণত করে। প্রাচীন শাসনামলের নিয়মিত কারাগার হিসেবে এটি ব্যবহৃত হতো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক মানুষ, অনেক। আর আমি সেন্ট মিশেলের রিভিউতে দেখেছি আপনার এরকম প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এরকম এই জিনিসটা দেখার জন্য। তেরোশো বছরেরও বেশি সময় ধরে সন্ন্যাসীদের, বাসিন্দাদের, তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের ব্যক্তিগত গল্পের সাথে মহান ইতিহাস মিশ্রিত আজকের এই সেন্ট মিশেল। শতবর্ষের যুদ্ধ থেকে ফরাসি বিপ্লব, রোমানেস্ক স্থাপত্য থেকে শুরু করে সামুদ্রিক চরিত্র পুনরুদ্ধারের সর্বশেষ কাজ পর্যন্ত এই নিরবধি শিলা আমাদের শতাব্দীর পেছনে নিয়ে যায় আজ পর্যন্ত। মন্ট সেন্ট মিশেলের গ্রানাইট শিলাকে মূলত মন্টম বলা হতো। 708 সালে প্রধান দূত মাইকেল আব্রামসের বিশপ সেন্ট আলবার্টের স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে তার নামে একটি অভয়ারণ্য তৈরি করতে বলেন। 966 সালে বেনেডিক্টাইনের একটি সম্প্রদায়ও প্রতিষ্ঠিত হয় এখানে এবং এটিতে একটি প্রথম গির্জা নির্মিত হয়ে যায়। ফরাসি বিপ্লবের পরে সন্ন্যাসীদের এভাবে পরিত্যাগ করতে হয়েছিল, যা একটি রাষ্ট্রীয় কারাগারে পরিণত হয়েছিল। 1863 সালে রোমান্টিক লেখক এবং শিল্পীদের অনুরোধে পরে কারাগারটি বন্ধ হয়ে যায়। পরের বছর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ পরিষেবা ভবনটি পুনরুদ্ধার করে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে। পর্যটকদের পরিবহন করার জন্য 1879 সালে একটি ডাইক রোডও তৈরি করা হয়েছিল।
Bonjour, on est 4. Attention, il peut attaquer.